যে অ্যাস্টেরিক মামুনি আমাদের অ্যাস্টেরিক ভাবে পোজ দিতে দিতে হেঁটে যাচ্ছে, পোজ দিতে দিতে হেঁটে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। তো আমি বেরিয়ে পড়লাম। মনটা আমার একটু খারাপ লাগছিল, যার জন্য হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়া, একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আর এখন যাচ্ছি হচ্ছে আমি আমার বোনের বাড়িতে। প্রথমে বোনের বাড়িতে যাব, সেখান থেকে আমি শাড়ি পরবো, শাড়ি পরে তারপরে যাব একটু ঘুরতে। শাড়ি পরে ঘুরতে যাওয়ার ব্যাপারটা একটু আলাদাই অ্যাস্থেটিক। একটু ডাকো তো আমাকে, আমি কি হই? হ্যাঁ কি হই? যাই হোক, আর এখানে আমি অলরেডি আমার বোনের বাড়িতে চলে এসেছি। টোটো থেকে নামার পরে সুজনদা গিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে এলো। আর এখানে আমি এখন দেখছি কোন শাড়িটা পরা যায়। আর এই যে ম্যাডামের ক্যামেরা দেখে ঢং শুরু হয়ে গেছে। কিরে কিছু একটা বল, আমি চলে এলাম এত সকাল সকাল। কিছু বলার নেই আমার। ম্যাডাম এখন রেডি হচ্ছে, যাবে স্কুলে আমাকে রেখে। এই যে ব্লাউজটা পরেছি, এটা নতুন। এর আগে ওরা শাড়িটা ব্লাউজটা নতুন শাড়ি ব্লাউজ পরেছিল, আমার ভীষণ হিংসে হয়েছিল। এগুলো আমি পরিনি এখন। আমার তো বিয়ে হয়নি, আমার যখন বিয়ে হবে তুই নিয়ে নিস আমার। এই যে আমার দিদি এখানে আমাকে শাড়ির কুচি ধরে দিচ্ছে। ওদের বাড়িতে এসেছি, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। মানে কি ম্যাডাম মানুষ এখন, মানে কি বলবো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আমি চলে এসেছি, মহারানী এখনো রেডি হওয়া হয়নি। আর এই যে আমি অবাগিনী গাইস, আমাকে সেই সকাল 7টার সময় ফোন করেছে, ফোন করে বলছে রেডি হও রেডি হও, আর নিজে এখনো কিছুই করেনি। তাহলে কিরকম লাগে বলো তো। যাই হোক, আমি এখন আমার দিদি বাড়িতে চলে এসেছি। সবাই চেনে, আর মানে এক্সট্রা করে বলে দেওয়ার কিছু নেই। আমি তাই কি গান গাই। যে গাইস আমাদের চাদরের শরীর চাদর চুজ করছে এখন। কবিতাঞ্জলি গীতাঞ্জলি যেটা ইচ্ছে নিয়ে নাও তাড়াতাড়ি। আমাদের অ্যাস্থেটিক শার্ট শেষ। কথা, তুমি জানি কার জন্য বেরোচ্ছ আজকে? স্ট্রিট ফটোগ্রাফার। ক্যামেরাম্যানের জন্য। আমি আপনাদের ফটো তুলতে পারি। এই যে আমি বুঝতে পারছি না এটা আমি ঠিক কিভাবে নেব। দেখি কবিতাঞ্জলিটা দেখাও, কবিতাঞ্জলিটা দেখাও, এইদিকে দেখাও। আমি আমি সেদিন বলছি কি যে কবিতাঞ্জলি হাতে, বলে কি কোথায় কবিতাঞ্জলি লেখা। মানে এইরকম গাধামার কাইনা স্টুডেন্ট। যাই হোক, আমাদের জীবনে সবকিছু অ্যাস্থেটিক ছাড়া আমরা কিছু করি না। এই অ্যাস্থেটিক চিরুনিটাও নিয়ে নাও। তো গাইস, আমরা অ্যাস্থেটিক ভাবে টোটোতে বসে পড়েছি অ্যাস্থেটিক লোকেশনে যাওয়ার জন্য। আমরা ক্যামেরাম্যানকে খুঁজতে যাচ্ছি। কে একটু বলবে? আমরা যেদিকে থাকবো, আমরা যেদিকে থাকবো না, আমরা দুজন যেখানে থাকবে সেখানে শুধু অ্যাস্থেটিক। আমাদের মতোই পুরো ব্লার, কিছু দেখা যাবে না। কি হলো, অ্যাস্থেটিক ভাই ফোনটা পড়ে গেল? গাইস, অ্যাস্থেটিক বলতে বলতে ফোনটাই পড়ে যাচ্ছে। দেখে গেছে নাকি? আমার ফোনটা অ্যাস্থেটিক হয়ে গেছে। আজকে আমার ফোনটাকে একটু সাবধানে রাখতে হবে, কারণ আমার ভাগ্নির ফোন অলরেডি পড়ে গেছে। আবার আমি চাই না আমার ফোনটা কিছু হোক, কারণ আমার ফোন দিয়ে তো অ্যাস্থেটিক ছবি তোলা হবে। আমরা অ্যাস্থেটিক লোকেশনে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার আগে আমাদের অ্যাস্থেটিক ভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমার মুডটা একটু অ্যাস্থেটিক হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, ভাঙাচোরা মোবাইল আরও ভাঙছে। এই যে অ্যাস্থেটিক মামুনি আমাদের অ্যাস্থেটিক ভাবে পোজ দিতে দিতে হেঁটে যাচ্ছে, পোজ দিতে দিতে হেঁটে যাচ্ছে। তো আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, যেটা হচ্ছে আমাদের কোচবিহারের বৈরাগী দিঘি। তো সুন্দর করে এখন সাজিয়েছে, আমাদের জন্যই মনে হয় সাজিয়েছে। যারা ইউজ করে, ফটোশুট করে, তাদের জন্যই এত সুন্দর করে সাজিয়েছে, মানে বলার বাইরে দারুণ। এখন এইখানটা আগে কিছু ছিল না, এইখানটাও সুন্দর করে সাজিয়েছে। আমাদের কবিতাঞ্জলি বেরিয়ে গেছে। আমাদের অ্যাস্থেটিক চাদরটা বের করো, আমাদের অ্যাস্থেটিক চাদরটাও বেরিয়ে যায়। এখন অ্যাস্থেটিক ভাবে চাদর পরবে। এত গরমের মধ্যে আমার মানে চাদর মধ্যে লজ্জা লাগছে। না গাইস, গরম নেই, আসলে হটেস্ট পারসন না, এর জন্য গরম লাগে। না না গাইস, পাগল না, এখন তো সবাই ট্রেন্ডে চলছে চাদর গায়ে দিয়ে। সো এই যে মডেল দাঁড়িয়ে পড়েছে, এবার আমি হচ্ছে ক্যামেরাম্যান, কিন্তু আমাকে এই মহিলাটা একদম ভালো করে ছবি তুলে দিতে পারে না। আমি শুধু ভালো করে দিই, আমার ভালো লাগে না। আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই। দেখতে পাচ্ছ এই যে চাদরের কাজ হয়ে গেছে, এবার চাদরটাকে ছুঁড়ে ফেলে রেখেছে। আর এখন তিনি কার সাথে কথা বলছে? কিরে, চাদরের তো কাজ হয়ে গেছে বলে চাদরটাকে তো ছুঁড়ে ফেলে দিলে। এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে এখন।
না বলা কথা চলো। যাই হোক, আমরা অনেক ছবি তুলেছি, আমি এখনো স্যাটিসফাই না। যেরকম তোলার জন্য এসেছি সেরকম এখনো তুলিনি। এদিকে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। এটা অনেকদিনে ট্রেন্ডিং চলে গেছে ভাই। শোনা এখন নিউ আসছে। গাইস ফাইনালি আমাদের ভিডিও করা হয়নি, কিন্তু আমাদের মোবাইলে চার্জ নেই, যার জন্য আমরা কিছু করতে পারছি না। এখানে দুজন এখানে আমরা একটু টাইম স্পেন্ড করছি। এখানে প্রি ওয়েডিং শুট হচ্ছে, দুইটা ক্যামেরাম্যান। না, এবার সোজা চলে যাবো বাড়িতে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। সো এই দেখো মহারানী সারা দিন ঘুরে ফিরে এই তো এসেই খেতে বসে পড়েছে। যাই হোক, আমি সোজা আমার বোনের বাড়িতে চলে এসেছি, কারণ বোনের বাড়ি আমার সবকিছু রেখে গেছিলাম। আর মানে কি বলবো, আমি জাস্ট অমৃত খাচ্ছি, অমৃতর মতো লাগছে সত্যি। মানে তুই এত সুন্দর করে রান্না করতে পারিস, বিশ্বাসই করতে পারছি না। যেন নই গো প্রথম তো বাটিটাকে ধরবি না তো পড়ে যাবে না। লঙ্কা দি লঙ্কা স্বপ্নের ঢং করতে করতে দেখবি শেষ হয়ে গেছে। বলতে থাকো। ডির পরে ভি হয়ে গেল। ভালো করে বলো, এবার মারি দিব কিন্তু, আমি কিন্তু ম্যাম। বলো এবিসিডি। এ বি, হ্যাঁ, বি সি ডি তারপরে কি ই ই তারপরে কি এফ, এফ তারপরে কি সব আমি বলে দিব। তাহলে কি হলো, ম্যামরা কি সবকিছু বলে দেয়? দেয় না তো। The next day. তো গাইস বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর এখন আমার বোন যাবে স্কুলে আর আমি যাব বাড়িতে, দুজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ভিডিও শেষে তোমাদের একটা কথা বলছি, অনেক দিন হলো এই চ্যানেলে কোনো আমি সেরকম বড় ভিডিও আপলোড করি না, তো যার কারণে রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবে না। এখন থেকে ভিডিও আনার চেষ্টা করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আবার কোনো ধামাকাদার ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, টাটা।